হ্যালো ভিউয়ার্স, আমি জেসমিন। এই মুহূর্তে আপনারা সবাই কানেক্টেড আছেন জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির সাথে। আপনার বাচ্চা কি 5 মিনিটও মনোযোগ ধরে রাখতে পারে না? পড়তে বসে মোবাইল, খেলনা বা অন্যদিকে মন চলে যায়? বিজ্ঞান বলছে বাচ্চার ব্রেনকে প্রতিদিন মাত্র 10 মিনিট ট্রেনিং দিলেই ফোকাস, মেমোরি এবং আইকিউ দ্রুত উন্নত হতে পারে। আজকের ভিডিওটিতে আপনারা জানতে পারবেন সেই 5টি ব্রেন এক্সারসাইজ যা অনেক স্মার্ট প্যারেন্ট প্রতিদিন করাচ্ছেন। আপনারা জানবেন এমন 5টি গবেষণা ভিত্তিক ব্রেন এক্সারসাইজ যা বাচ্চার মনোযোগ, স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এগুলো করতে কোনো দামি খেলনা লাগবে না, ঘরেই সহজে করতে পারবেন। ভীষণ ইন্টারেস্টিং কিন্তু। প্রথম এক্সারসাইজ, মেমোরি ট্রে গেম, স্মৃতিশক্তি এবং ফোকাস বাড়ানোর গেম। একটি ট্রেতে 5 থেকে 7টি ছোট জিনিস রাখুন, যেমন কলম, চামচ, বল। বাচ্চাকে 30 সেকেন্ড দেখতে দিন, তারপর কাপড় দিয়ে ঢেকে দিন। এখন বাচ্চাকে জিজ্ঞেস করুন, কি কি ছিল বলো তো? গবেষণায় দেখা গেছে এই ধরনের ভিজুয়াল মেমোরি গেম শিশুদের ওয়ার্কিং মেমোরি এবং অ্যাটেনশন স্প্যান উন্নত করে। এটি স্কুলের পড়ায় মনোযোগ বাড়াতেও অনেক গুণ সাহায্য করে। 2 নম্বর এক্সারসাইজটি হচ্ছে সাউন্ড ফোকাস এক্সারসাইজ, ব্রেনকে শান্ত এবং মনোযোগী করার ট্রিক। বাচ্চাকে চোখ বন্ধ করতে বলুন, তারপর আশেপাশের 5টি শব্দ শুনে বলতে বলুন, যেমন ফ্যানের শব্দ, পাখির ডাক, গাড়ির হর্ন। এই এক্সারসাইজ অডিটরি ফোকাস বাড়ায় এবং হাইপার অ্যাক্টিভ বাচ্চাদের কাম হতে অনেক গুণ সাহায্য করে। অনেক চাইল্ড থেরাপিস্ট এটিকে ব্রেইন কামিং অ্যাক্টিভিটি হিসেবে ব্যবহার করেন। 3 নম্বর এক্সারসাইজ ক্রস ক্রল এক্সারসাইজ, ডান এবং বাম ব্রেইনের কানেকশন বাড়ায় এই এক্সারসাইজটি। ডান হাত দিয়ে বাম হাঁটু ছোঁয়া, আবার বাম হাত দিয়ে ডান হাঁটু ছোঁয়া। এইভাবে 1 মিনিট ধীরে ধীরে করতে দিন বাচ্চাকে। ব্রেইন জিম গবেষণায় বলা হয় এই মুভমেন্ট কোঅর্ডিনেশন এক্সারসাইজ শিশুদের কানেকশন এবং রিডিং স্কিল উন্নত করতে অনেক গুণ সাহায্য করতে পারে। বিশেষ করে যেসব বাচ্চা সহজে ডিস্ট্রাক্ট হয় তাদের জন্য খুব উপকারী। 4 নম্বর এক্সারসাইজটি হচ্ছে সাইলেন্ট রিডিং প্লাস রিটেল টেকনিক। বাচ্চাকে ছোট গল্প 2 মিনিট পড়তে দিন, তারপর নিজের ভাষায় গল্পটা বলতে বলুন। এতে কি হয়? এতে কম্প্রিহেনশন, ফোকাস এবং ব্রেইন প্রসেসিং স্পিড বাড়ে। এটি স্ক্রিন অ্যাডিকশন কমাতেও কার্যকর, কারণ ব্রেইন ধীরে ধীরে ডিপ অ্যাটেনশন শিখে। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বর এক্সারসাইজটি হচ্ছে টার্গেট টস গেম। ফোকাস এবং হাত চোখের সমন্বয় বাড়ায় এই এক্সারসাইজটি। একটি বালতি রাখুন এবং দূর থেকে ছোট বল ফেলতে বলুন বাচ্চাকে। প্রতিবার টার্গেট হিট করলে প্রশংসা করুন। নিউরোসায়েন্স অনুযায়ী লক্ষ্যভিত্তিক ফিজিক্যাল গেম ডোপামিন ব্যালেন্স উন্নত করতে অনেক গুণ সাহায্য করে, যা মনোযোগ ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু পড়তে বললে বাচ্চার ফোকাস বাড়ে না, ব্রেনকেও ট্রেনিং দিতে হয়। প্রতিদিন 10 থেকে 15 মিনিট এই অ্যাক্টিভিটিস করলে ধীরে ধীরে বাচ্চার অ্যাটেনশন স্প্যান, লিসেনিং স্কিল এবং লার্নিং ইন্টারেস্ট বাড়তে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, সব বাচ্চা একরকম না। কেউ দ্রুত শেখে, কেউ একটু সময় নিয়ে শেখে। কিন্তু সঠিক ব্রেইন এক্সারসাইজ আর প্যারেন্টসের ধৈর্য, এই দুটোই বাচ্চার ভবিষ্যৎ বদলে দিতে পারে। আরও একটি ইম্পর্টেন্ট টপিক এখন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনি কি না জেনেই এমন কিছু করছেন যা আপনার বাচ্চার ফোকাস, মেমোরি আর ব্রেইন ডেভেলপমেন্ট ধীরে ধীরে নষ্ট করছে? বিজ্ঞান বলছে প্রতিদিনের ছোট ছোট 5টি ভুল শিশুর অ্যাটেনশন স্প্যান কমিয়ে দিতে পারে। আজ জানুন সেই ভুলগুলো যা স্মার্ট প্যারেন্টরা এখনই এড়িয়ে চলছেন। এখন আপনারা জানবেন এমন 5টি কমন প্যারেন্টিং মিস্টেক যা অনেক অজান্তেই বাচ্চার ব্রেন ফোকাস এবং লার্নিং এবিলিটি কমিয়ে দেয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ভুলগুলো ঠিক করলেই শিশুর আচরণ এবং মনোযোগে দ্রুত পরিবর্তন দেখা যেতে পারে। প্রথম ভুলটি হচ্ছে খাওয়ার সময় মোবাইল দেওয়া। অনেক বাবা মা বাচ্চাকে খাওয়ানোর জন্য মোবাইল দেন, কিন্তু গবেষণায় দেখা গেছে এতে শিশুর ন্যাচারাল অ্যাটেনশন সিস্টেম দুর্বল হতে পারে। যখন বাচ্চা স্ক্রিন দেখে খায়, তখন তার ব্রেইন খাবারের টেস্ট, টেক্সচার এবং হাঙ্গার সিগন্যালের দিকে ফোকাস করতে পারে না। ফলে কি হয়? ফলে কনসেন্ট্রেশন এবং সেলফ কন্ট্রোল দুটোই কমে যেতে পারে। সমাধান কি হতে পারে? খাওয়ার সময় ফ্যামিলি কনভারসেশন করুন। 2 নম্বর মিস্টেকটি হচ্ছে কম ঘুম। ব্রেইনের সবচেয়ে বড় শত্রু এটি। যেসব বাচ্চা পর্যাপ্ত ঘুমায় না, তাদের ইরিটেবিলিটি, ফরগেটফুলনেস এবং ফোকাস প্রবলেম বেশি দেখা যায়। স্লিপ রিসার্চ অনুযায়ী ঘুমের সময় শিশুর ব্রেইন মেমোরি প্রসেস করে এবং নতুন শেখা তথ্য অর্গানাইজ করে। ছোট বাচ্চাদের প্রতিদিন 10 থেকে 13 ঘন্টা পর্যন্ত ঘুম দরকার হতে পারে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। 3 নম্বর মিস্টেকটি হচ্ছে বাচ্চার হয়ে সব উত্তর দিয়ে দেওয়া। অনেক সময় আমরা প্রশ্ন করেই নিজে উত্তর দিয়ে দিই। এতে কি হয়? এতে শিশুর থিঙ্কিং স্কিল ধীরে ধীরে কমে যায়। ব্রেইন ডেভেলপমেন্ট এক্সপার্টস বলেন, বাচ্চাকে চিন্তা করার সময় দিলে নিউরাল কানেকশন শক্তিশালী হয়। তো আমাদের গাইডেনদের কি করতে হবে? প্রশ্ন করুন বাচ্চাকে, তারপর 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করুন বাচ্চার উত্তরের জন্য। 4 নম্বর মিস্টেকটি হচ্ছে সারাদিন না 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 বলা। ওটা ধরো না, ওখানে যেও না,
চুপ থাকো। অতিরিক্ত নেগেটিভ ইনস্ট্রাকশন শিশুর কনফিডেন্স এবং কিউরিসিটি কমিয়ে দিতে পারে। যে বাচ্চারা এক্সপ্লোরেশন করতে পারে তাদের কগনিটিভ গ্রোথ তুলনামূলক ভালো হয়। তো সমাধান কি হতে পারে? না এর বদলে ডিরেকশন দিন, যেমন এভাবে ধরো, এখানে বসো, এইভাবে। লাস্ট বাট নট লিস্ট, 5 নম্বর মিস্টেকটি হচ্ছে একসাথে অনেক খেলনা দেওয়া। একসাথে 10টা খেলনা দিলে বাচ্চা দ্রুত বোর্ড হয়ে যায়, কারণ ব্রেইন এক জিনিসে ডিপ ফোকাস করতে পারে না। গবেষণায় দেখা গেছে লিমিটেড টয়স এনভায়রনমেন্ট শিশুর ক্রিয়েটিভিটি এবং কনসেন্ট্রেশন বাড়াতে অনেক গুণ সাহায্য করতে পারে। তো সমাধান কি হতে পারে? একবারে 2 থেকে 3টি খেলনা দিন এবং কয়েকদিন পর রোটেট করুন। আপনাকে যেটা অবশ্যই মনে রাখতে হবে, বাচ্চার ব্রেন কোনো মেশিন না। এটি প্রতিদিনের পরিবেশ, কথা, ঘুম এবং অভ্যাস থেকে তৈরি হয়। ছোট ছোট পরিবর্তনই ভবিষ্যতে বড় উন্নতি আনতে পারে। অবশ্যই মনে রাখবেন, একজন পারফেক্ট প্যারেন্ট হওয়া জরুরি না, কিন্তু প্রতিদিন একটু সচেতন প্যারেন্ট হওয়াই বাচ্চার জীবনে বিশাল পরিবর্তন আনতে পারে। আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাবেন আপনি কোন ভুলটি আজ থেকেই বন্ধ করবেন। কেমন লাগলো আজকের ভিডিও? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ছোট বড় আরো অনেক ইনফরমেটিভ ভিডিওস পেতে এই চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন। জেসমিনস বেবি ক্যাট টক ইউটিউব চ্যানেল। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন। তো সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।